একজন উল্লেখযোগ্য মন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমানে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়। অশোকবাবুর কাছে যখন তাকে যখন সম্বর্ধনা দিতে গিয়েছিলেন আমাদের সাথীরা, তখন তিনি বলেছিলেন যে আপনাদের বিষয়টা আমি তুলব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বলবেন, এই আশ্বাস দিয়েছিলেন। তো কথা অনুযায়ী কাজ, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মন্ত্রিসভার বৈঠকে পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া, যে ইস্যু, যে প্রসঙ্গ, সেটা তিনি উত্থাপন করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাকে বলেছেন যে ওদের ব্যাপারটা হবে। জাস্ট এটুকুই বলেছেন যে ওদের ব্যাপারটা হবে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তিনি ভুলে যাননি। পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তার মাথায় রয়েছে। প্রায় 250 জন পার্শ্ব শিক্ষক মারা গেছেন, তার মধ্যে সকালে পার্শ্ব শিক্ষক আত্মহত্যার মতো ভিন্ন পথ বেছে নিয়েছে। এই যন্ত্রণা থেকে, এই দুঃখ থেকে, এই কষ্ট থেকে পার্শ্ব শিক্ষক মুখ্যমন্ত্রী পড়ে গেছিল এই চাপটা ঢুকতে নেই। এই চাপ নতুন সরকার ক্ষমতায় এসেছে, পার্শ্ব শিক্ষকরা তাদের যে পেশাগত দাবি, সেই দাবি নিয়ে সেই সরকারের কাছে যাবে, এটা নয়, কোরআন পর গেছে। আশা করতে বলছি, শুধু তাই নয়, আপনারা বেশি করে আশা করবেন যে এই সরকারের আমলে পার্শ্ব শিক্ষকদের যে দুরবস্থা, সেখান থেকে মুক্তি ঘটবে। এর আগে আপনারা যারা বললেন যে হয় একটা ভালো অঙ্কের স্যালারি আর না হলে পে স্কেল, আমি আপনাদেরকে বলে রাখি, শুধু পে স্কেল নয়, আমরা এই সরকারের আমলে নিয়মিতকরণ অর্থাৎ রেগুলারাইজেশন এই সরকারকে দিয়েই আমরা করাবো, এটাই আমাদের লক্ষ্য। আর তার জন্য যা যা করার দরকার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বিগত দিনে যেমন দায়িত্ব নিয়ে করেছে, আগামী দিনেও দায়িত্ব নিয়ে। এটা তো সিএম এর দপ্তর, আমি সিএম এর কাছে এটা পাঠিয়ে গেছে। আমাদের ইতিমধ্যে 10,000 সিবি চলে এসেছে, তারা সবাই আমাদের এই ছায়া চলে এই কাজটার জন্য পার্মানেন্ট হওয়ার ব্যাপার। আপনাদের ধৈর্যশীল হতে হবে, কারণ আমরা এত হারে গর্ত খুঁড়ে থুয়ে গেছে এই সরকার, এটুকু একটু হয়তো সামাল দিতে একটু হয়তো দিন, মানে মাসও বলবো না, দিন আমাদের কিছু অপেক্ষা করতে হবে। আপনার কিছু নাই, আমরা সুরা আনতে পারবো, দেখা যাক, একটু অপেক্ষা করেন। আর আপনাদের জন্য চিন্তাটা শুধু মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী পর্যন্ত করছেন। আমাদের ভাবনা, আমাদের এই ভারতীয় জনতা পার্টিটা খুব সংঘবদ্ধ। একটা প্রধানমন্ত্রী যা বলবে, একটা বুথ প্রেসিডেন্ট তা করবে। আমাদের চিন্তাধারাটা কিন্তু এইরকম, সেহেতু লুকানোর কিছু নাই। আর আমরা ওইরকম প্রতিশ্রুতি দিয়ে ধোঁকাবাজি এই ভারতীয় জনতা পার্টির। গত পরশুদিনও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমরা সাক্ষাৎ করেছি, তার সাথে খুব সামান্য সময় হলেও আমরা আমাদের বিষয়টা তুলে ধরেছি এবং তার কাছ থেকে একটা আশ্বাসও আমরা পেয়েছি। অতএব দুশ্চিন্তার কোনো বিষয় এখনো পর্যন্ত নেই। একদম আপনার প্রতি আমরা 100% ঠিক আছে স্যার।